মিরপুরের হোম অফ ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেটারদের জন্য ট্রফিটি আনা হলেও ছিলেন না তাদের কেউই। সিলেটে এনসিএল টি-20 লিগ চলায় ট্রফির সাথে ছবি তুলতে পারেননি কোনো ক্রিকেটার। নারী দলের ক্রিকেটাররাও আসেননি ছবি তুলতে। শেষ পর্যন্ত একমাত্র প্রতিনিধি হিসেবে দেখা যায় সদ্য এশিয়া কাপ জয়ী ক্রিকেটার কালাম সিদ্দিকীকে। ট্রফির সাথে ছবি তুলে জানান নিজের উচ্ছ্বাস। সব প্লেয়ারেরই ইচ্ছা থাকে নিজের দেশের জন্য একটা বড় ট্রফি আনার, তো আমাদের সবারই ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব। নিয়ম রক্ষায় উপস্থিত ছিলেন বিসিবির দুই পরিচালক ইফতেখার মিঠু ও নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু ট্রফির সাথে ছবি তুলতে যেন অনীহা ফাহিমের। গণমাধ্যম কর্মীরা অবশ্য ট্রফির সাথে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ট্যুরটা বেশ উপভোগ করছেন আইসিসির দুই কর্মকর্তা আশিস মুরালীধর ও রেভা। জানান বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের বাংলাদেশ পর্বটা বেশ উপভোগ করেছি। এখানকার মানুষ বেশ অতিথিপরায়ণ। কক্সবাজারের সময়টা ভালো গিয়েছে। তাদের আগ্রহ ছিল ভালো, ক্রিকেটকে ভালোবাসে, এক কথায় অসাধারণ। আইসিসি ক্রিকেটকে বিশ্বের বুকে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ বেশ ভালো। এটা ক্রিকেটকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বেশ ভালো কাজ করে। আইসিসি প্রতিবারই এ ধরনের উদ্যোগ নেয়, যেটা প্রশংসার দাবি রাখে। আসলে এ ধরনের উদ্যোগ বড় পরিসরে নিলে সেটা ক্রিকেটের জন্য মঙ্গলজনক। 11 ডিসেম্বর কক্সবাজারে লাবণী সমুদ্র সৈকতে দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর 12 ডিসেম্বর ট্রফি আসে রাজধানীর বসুন্ধরা শপিং মলে। 4 দিনের ট্যুর শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি যাবে সাউথ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড হয়ে ট্রফি নিয়ে যাওয়া হবে ভারতে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।